হরে কৃষ্ণ হরে বল, দাড়িপাল্লা টাইনাতোল এই স্লোগান দিয়ে ভাইরাল হয়েছেন খুলনা এক আসনে বাংলাদেশ জামাতে ইসলামের হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দী। ওয়েট হোয়াট? অবাক হচ্ছেন? জানি অবাক হবেন, আমিও অবাক হয়েছি এটা শুনে। জাতীয় নির্বাচন সামনে রেখে খুলনা এক আসনে দাকব ও বটিয়াঘাটা নিজেদের প্রার্থী তালিকায় নাটকীয় পরিবর্তন এনেছে বাংলাদেশ জামাতে ইসলামী। প্রায় 10 মাস আগে ঠিক করা প্রার্থীকে সরিয়ে এই আসনে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে কৃষ্ণ নন্দীকে। দলটির এই সিদ্ধান্ত স্থানীয় রাজনীতিতে বেশ আলোচনার জন্ম দিয়েছে। উল্লেখ্য, কৃষ্ণ নন্দী বর্তমানে জামাতের ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এই সমালোচনা শেষ হতে না হতেই আরেক সমালোচনা শুরু হয়ে গেছে, কারণ ইউরোপীয় খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো জামাত ইসলামের প্রতি ক্ষোভ জানিয়ে বলছে, তাহলে খ্রিস্টানরা কি দোষ করেছে? খ্রিস্টান প্রার্থী থেকে আমাকে নমিনেশন দিতে হবে। তিনি যেহেতু এখন সৌদি আরবে অবস্থান করছেন, সেহেতু তিনি চাচ্ছেন সৌদি আরবের রাজধানী রিয়াদের 1 নম্বর আসন থেকে জাতীয় নির্বাচন করবেন। এই বিষয় নিয়ে আবার নতুন করে সমালোচনা তৈরি হয়েছে। ক্রিশ্চিয়ানো রোনালদো আরও জানিয়েছেন, তাকে নমিনেশন না দিলে তিনি বাংলাদেশে এসে আমরণ অনশন করে সবাইকে চমকে দিবে। এমনকি তিনি আরও জানিয়েছেন যে আমতারেক তবু অনশনের সময় চুপচাপ করে কিছু খেয়েছে, কিন্তু তিনি কিছুই পান করবেন না, এমনকি স্যালাইনও নিবেন না। এমতো অবস্থায় বিপদের সম্মুখে পড়েছেন জামাতের আমির। তারা একবার ভাবছে রোনালদোকে নমিনেশন দিলে ভালোই হবে, কেননা তিনি সৌদি আরবে খেলে এবং মাঝে মাঝে দেখা যায় জুব্বা পরে মানুষকে সালাম দেয়। তাছাড়া বাংলাদেশে তার অসংখ্য ভক্তকুল আছে, তাকে নমিনেশন দিলে খারাপ হবে না। তবে রোনালদোর নমিনেশনের কথা শুনে আবার আর্জেন্টাইন ফুটবলার সুপারস্টার লিওনেল মেসিও জামাতের আমিরকে ফোন করে বলেছেন, রোনালদোকে নমিনেশন দিলে মেসি কি ফাউনি ভাইয়া? মেসিকেও নমিনেশন দিতে হবে। তাছাড়া মেসি আরও জানিয়েছেন যে তাকে জামাত থেকে নমিনেশন দেওয়া না হলে তিনি স্বতন্ত্র থেকে নির্বাচন করবেন। এবার তিনি বাংলাদেশের সংসদ সদস্য হয়েই ছাড়বেন, কেননা তার ফুটবল ক্যারিয়ার প্রায় শেষের দিকে। ফুটবল শেষে অনেকে কোচ কিংবা ক্লাবের মালিক হয়, কিন্তু মেসির ইচ্ছা ভিন্ন, তিনি রাজনীতিতে আসতে চান। তাই রিসার্চ করে দেখেছেন যে বাংলাদেশি রাজনীতির জন্য পারফেক্ট, তাই তিনি শেষ সময়টাতে বাংলাদেশের রাজনীতি করে কাটাতে চান। এসব বিষয় দেখার পর নেইমার জুনিয়র আবার চুপ করে থাকেননি। তিনি এনসিপি থেকে নমিনেশন চেয়েছেন, কারণ সবাই জামাত কিংবা বিএনপির দিকে ঝুঁকলেও নেইমার ঝুঁকতে চায় ছাত্রদের দলে, কারণ নেইমার মনে করেন তরুণ প্রজন্মই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তবে এসব বিষয়ের চেয়ে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো, আমাদের দেশের পোস্টার বয় সাকিব আল হাসানও নাকি সব খারাপ কাজ ছেড়ে বেশ কয়েকদিন আগে হজ করেছেন এবং দাড়ি লম্বা রেখেছেন, কারণ তিনি এক পডকাস্টে জানিয়েছেন খেলার বয়স তো প্রায় শেষ, তাই তিনি রাজনীতি করেই শেষ সময়টা কাটাতে চান। পীর আল হাসানও নাকি দাড়ি লম্বা রেখেছেন জামাত ইসলামীর হয়ে নির্বাচন করার জন্য। এইসব বিষয় নিয়ে দ্বিধায় পড়ে গেছেন জামাতের আমির। তবে এখান থেকেই কিন্তু প্রমাণ হয় জামাত ইসলামী শুধু মুসলিমদের নয়, জামাতে ইসলাম সবার। এখানে সব ধর্মপ্রাণ মানুষ এবং সব দলের মানুষের একমাত্র আস্থার জায়গা হচ্ছে জামাতে ইসলাম। তবে আপনার কি মনে হচ্ছে রোনালদো আর মেসির মধ্যে কে জামাতে ইসলামের নমিনেশন পাবে?